অন্যের রাগ না আমার উপরে দেখাবি না ভাবি। মা প্লিজ, তুমি মা মায়ের মতন করে থাকো, ফ্রেন্ড হওয়ার চেষ্টা করো না। ও এখানে কি করছে? আমার মানুষ চিনতে অনেক ভুল হয়েছে মা, আর আমি তোমাকেও খুব কষ্ট দিয়েছি না মা। আমি এখন কিভাবে মুভিং করব? মা বাড়িতে একা, তাছাড়া আমার ক্যারিয়ারটা তো এখনো সর্টেড নয়। আরে তুই তো শুনছিস না কোনো কথা। দিস ইজ নট ফেয়ার, তুই আমাকে জোর করতে পারিস না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা শোন, কালকে দেখা করি, এখন জোর করিস না। ভাবি গরম গরম খেয়ে নে। মা তুমি না আমাকে একটু স্পেস দাও। আমি বললাম আমি লুচি খাবো, তুমি জিজ্ঞেস করে গেলে না কেন? এখন বলবে কষ্ট করে বানিয়েছে, খেয়ে নে। আচ্ছা তাহলে ওই তোকে এই জ্যাম টোস্ট দেবো? আরে না, শুধু খাওয়া খাওয়া কেন করছে? আমি খাবো না এখন কিছু। বলছি কি দুপুরে তো বাড়িতে থাকবি, আজ তো রোববার। তোমার প্রবলেমটা কি? আমি কখন বাড়িতে থাকবো, কখন থাকবো না, কখন বেরোবো, সব তোমার পারমিশন নিয়ে করবো, তাই না? এই শোন, অন্যের রাগ না আমার উপরে দেখাবি না ভাবি। উত্তরটা দিলে মাটনটা রান্না করতাম। দেখলে সেই আটকে গেলে তো খাবারে, সেই গিয়ে খাবারেই আটকে গেলে। এটাই হচ্ছে প্রবলেম, বুঝলে তো? তোমাদের মতো নন ওয়ার্কিং ওমেনদের প্রবলেম, সারাক্ষণ খালি প্যান প্যানানি। আমার আর ভালো লাগছে না, জাস্ট গেট আ লাইফ মা। ক্যান্সেল মানেটা কি? আমি তো তোর জন্য সেকেন্ড হাফটা অফ নিলাম, এখন ক্যান্সেল মানেটা কি? হ্যালো হ্যালো প্রতীক, হ্যালো। বেশ তাড়াতাড়ি বাড়ি ফিরলি আজকে? কেন, প্রবলেম আছে? মানে দেরি করে ফিরলেও প্রবলেম, তাড়াতাড়ি ফিরলেও প্রবলেম, এই বাড়ি থেকে থাকা যায়? আচ্ছা তোর বন্ধু প্রতীক, সে আজকে দেখা করলো না? না, বললো দেখা করবে, তারপরে আমি সেকেন্ড হাফ অফ নিলাম ওর সঙ্গে দেখা করার জন্য, তারপর দেখা করলো না। আচ্ছা ভাবি, তুই ওর সাথে খুশি থাকিস তো? আমার না ছেলেটাকে একদম ভালো মনে হয় না। মানে তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছো কেন? মা প্লিজ, তুমি মা মায়ের মতন করে থাকো, ফ্রেন্ড হওয়ার চেষ্টা করো না। প্রতীক ভালো ছেলে না খারাপ ছেলে সেটা আমাকে ডিসাইড করতে দাও, সব বিষয়ে জাজমেন্ট দিও না। আরে শুন, আসলে কি বলতো, ওকে তো একদম সময় দেওয়া হয় না, তাই ভাবলাম দেখা করে আসি। ঠিক আছে চল, তোর সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস এরম ভাবে? আরে যাচ্ছি দাঁড়া, দেখছি তোরা কেস। এলো পিৎজা। তুই এখানে কি করছিস শ্রেষ? আমি এখানে কি করছি? ও এখানে কি করছে? তুই বলেছিলিস না যে ও তোর সাথে ব্রেকআপ হয়ে গেছিল? হ্যাঁ, ও তো এমনি আছে এখানে। ওকে। শ্রেষ তুই নিজেকে কি ভাবিস বলতো? পর পর ফোন করে যাচ্ছি, প্রায় 12টা বাজে ভাবি। কি হয়েছে ভাবি, আমায় বলবি? আমার মানুষ চিনতে অনেক ভুল হয়েছে মা, আর আমি তোমাকেও খুব কষ্ট দিয়েছি না মা। আমি কি তোর রাগ দুঃখ কষ্ট চাপ বুঝি না? আমি কি জন্মেই মা হয়ে গেছি? আমিও তো তোর বয়সী ছিলাম, অবশ্য ততদিনে আমার বিয়ে হয়ে গেছিল। মা আমার না খুব একা লাগছে, আমার কিছু ভালো লাগছে না। তোর বাবা চলে যাওয়ার পর ভাবি সব কিছু দেখতে গিয়ে আমি তোকে বেশি সময় দিতে পারিনি রে, সেটা আমি বুঝি। এই দেখ, এই সংসার ঠেলতে গিয়ে বোধহয় আমি আর তোর
বন্ধুই হতে পারলাম না, শুধু মা হয়ে রয়ে গেলাম রে। তুমি আমার মা মা হয়েই থাকো, বাকিটা আমি বুঝে নেবো কি করে তোমার বেস্ট ফ্রেন্ড হতে হয়।